ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে SEC A1 পেপার আছে। তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, আজকের ক্লাসে তোমরা 4টে গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। আর তার আগে তোমরা একটু কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও। তোমাদের এই SEC A1 পেপার এটা 80 নম্বরের পরীক্ষা হবে এবং সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে দেখো। এসএকিউ থাকবে 20টা 2 নম্বরের প্রশ্ন, ভালো করে বুঝবে। এসএকিউ 20টা 2 নম্বরের প্রশ্ন থাকবে, এখানেই 40। 10 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হবে, 5 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে। আর এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, তোমরা প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ 2022, 2021 এবং 2020 এই 3 বছরের ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ যদি তোমরা সমাধান করে যাও, সেখানে তোমরা কিন্তু 10টার মতো প্রশ্ন অতি অবশ্যই কমন পাবে। তাই বিগত 3 বছরের প্রশ্ন তোমরা সমাধান করে অবশ্যই যাবে ছোট প্রশ্নের জন্য। এছাড়া তোমাদের বড় প্রশ্নের আমি যে সাজেশন দিচ্ছি, এই সাজেশনটা তোমরা ফলো করো, অবশ্যই তোমরা সেখান থেকে সমস্ত প্রশ্ন কমন পাবে। আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি সাজেশন এবং 4টে গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর। প্রথমে তোমরা সাজেশনটা দেখে নাও, তারপর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 10 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হবে। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন শ্রবণ দক্ষতার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন পঠনের 4টি পর্যায় কি কি, উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন কার্যকারী লিখন দক্ষতার উপাদানগুলি কি কি, উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন শ্রেণীকক্ষে দলগত আলোচনা পদ্ধতির উপকারিতা সম্পর্কে লেখো। 6 নম্বর সমালোচনামূলক পড়া কি, এই পড়ার বৈশিষ্ট্যগুলি কি কি। পরের প্রশ্ন হচ্ছে ভাষা পাঠ কাকে বলে, কোন বিষয়ের সাধারণ ধারণা নেওয়ার ক্ষেত্রে এই ধরনের পাঠকে কিভাবে কাজে লাগানো হয়, অর্থাৎ কোনো বিষয়ে সাধারণ ধারণা নেওয়ার ক্ষেত্রে এই পাঠকে কিভাবে কাজে লাগানো হয়। পরের প্রশ্ন আছে তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে, এর বৈশিষ্ট্য ও ভাষাগত উৎকর্ষতার দিকগুলি লেখো। পরের প্রশ্ন হচ্ছে যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার যোগাযোগ কি কি, উত্তম যোগাযোগের বিভিন্ন বাধা সমূহ কি কি। পরের প্রশ্ন যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝো, যোগাযোগের বাধা সমূহ কি কি। এখানে বলে রাখি প্রথম তোমাদের 8টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে যে 10 নম্বরের প্রশ্নের আমি সাজেশন দিয়েছি, প্রথম 8টা সব থেকে গুরুত্বপূর্ণ। তার থেকেও গুরুত্বপূর্ণ যদি তোমরা জানতে চাও, তাহলে তোমাদের বলবো যে প্রথম 6টা তার থেকেও গুরুত্বপূর্ণ। আর যাদের পক্ষে এই 13টা প্রশ্ন করা সম্ভব হবে বা প্রথম 12টা, তোমরা অবশ্যই সবকটা একটু দেখে যেতে পারো, কারণ তোমরা 5th সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ। এখানে একটা যদি কিছু হয় সাপ্লিয়ারে হয়, একটা বছর গ্যাপ হয়ে যায়। পরে 12 নম্বর প্রশ্ন, 11 নম্বরটা দেখো শ্রবণ দক্ষতা ও লিখন দক্ষতা বৃদ্ধির উপায়গুলি উল্লেখ করো। তারপরে 12 নম্বর প্রশ্ন কখন দক্ষতার বিকাশ, এটা হচ্ছে কথন, থ দন্তান হবে, কথন দক্ষতা বিকাশে বাচনিক যোগাযোগের সুবিধাগুলি উল্লেখ করো। পরে প্রশ্ন পঠন উপলব্ধির কৌশলগুলি আলোচনা করো। 5 নম্বর দেখো, 5 নম্বরের প্রশ্ন একটা তোমাদের অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্নগুলো দেখো উপস্থিত বক্তৃতা, পরের আছে দেখো পূর্বরূপ, নেক্সট আছে দেখো শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা, বিতর্ক ও দলবদ্ধ আলোচনার পার্থক্য, জনসমক্ষে বক্তৃতা অর্থাৎ পাবলিক স্পিকিং আছে, বাচনিক যোগাযোগের উদাহরণ ভাষা পাঠ এর ওপর একটি টিকা। এগুলো হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। তবে 5 নম্বরের প্রথম 5টা সব থেকে গুরুত্বপূর্ণ। এবার তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো। আগের ক্লাসে আমি তোমাদের প্রথম 4টে প্রশ্নের অ্যান্সার দিয়েছিলাম। আজকের ক্লাসে তোমাদের পরের 4টে প্রশ্ন অর্থাৎ 5 নম্বর থেকে প্রশ্নগুলো দেখো, 5, 6, 7, 8 নম্বর পর্যন্ত তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও।
আমি স্ক্রল করে যাচ্ছি, খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। প্রশ্নটা কি আছে দেখো, শ্রেণীকক্ষে দলগত আলোচনা পদ্ধতির উপকারিতা সম্পর্কে লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন এটা দেখো, এটা 5 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, দেখে নাও তোমরা, ভালো করে তোমরা দেখো। দেখো অ্যান্সারটা খুব গুছিয়ে লেখা হয়েছে যাতে তোমরা মনে রাখতে পারো। তারপর দেখো সমালোচনামূলক পড়া কি, এই পড়ার বৈশিষ্ট্য, 6 নম্বর যে প্রশ্ন আছে। প্রথমেই ভূমিকা আছে, তারপরে সমালোচনামূলক পড়ার ধারণা পয়েন্ট করা আছে, তারপরে আছে সমালোচনামূলক পড়ার বৈশিষ্ট্য আছে, দেখো বৈশিষ্ট্য আছে, এগুলো বৈশিষ্ট্য পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করা আছে। তারপরে শিক্ষা বিজ্ঞানের সমালোচনামূলক পড়ার গুরুত্ব আছে, উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। তারপরে হচ্ছে ভাষা পাঠ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ভূমিকা আছে, ইন্ট্রোডাকশন আছে প্রথমে, তারপরে ভাষা পাঠ কি সেই সম্পর্কে একটা এখানে ধারণা দেওয়া হয়েছে। তারপরে দেখো পয়েন্ট পয়েন্ট করে একদম আলোচনা করা হয়েছে যাতে সুবিধা হয় তোমাদের। ব্যবহারিক দিক আছে এবং শেষে উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। আর 8 নম্বর প্রশ্ন হচ্ছে তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে, আর এর বৈশিষ্ট্য ও ভাষা দেখো বৈশিষ্ট্য বা ভাষাগত উৎকর্ষতার দিক। তাৎক্ষণিক বক্তৃতার দেখো বৈশিষ্ট্য আছে, এবারে ভাষাগত উৎকর্ষতার দিকগুলো আলোচনা করা হয়েছে। এবার শিক্ষা বিজ্ঞানের তাৎক্ষণিক বক্তৃতার গুরুত্ব আছে, তারপর শেষে উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। এই 4টে প্রশ্ন ভালো করে তোমরা দেখবে।